হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো বাইরের ভিউটা কি সুন্দর, তাই না? চারিদিকে যত দূর চোখ যাচ্ছে তত দূরই সবুজ গাছপালায় ভর্তি, আর আকাশটা আজকে বেশ পরিষ্কার। তো ব্যালকনি দিয়েও দেখি, দেখো কি সুন্দর পাখির কলরব, তাই না? এখানে এই কদিনে এই চারিদিকে সবুজ গাছপালা, এই সুন্দর বাতাস আর পাখির ডাক, এই সব কিছুই মনটা বেশ আকর্ষণ করেছে। আজকে এখান থেকে হচ্ছে মেন বিদায়ের পালা। তার কারণ আজকে শান্তিনিকেতন থেকে আমরা আবার ব্যাক করছি কলকাতা। তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এই যে আমিও রেডি হয়ে গেছি, আর লাগেজগুলো এক জায়গায় করে নিয়েছি আমরা। এই আমার দিদি, আর এই হচ্ছে ঋতু। তো এখন রুমগুলো লক করে দেব, দিয়ে নিচে রিসেপশনে গিয়ে চাবিগুলো জমা দিয়ে দেব। টোটোওয়ালা দাদাকেও ফোন করা হয়ে গেছে স্টেশনের পথে রওনা দেবো বলে। তো নিচে গিয়ে যা বিল আছে ওগুলো ক্লিয়ার করি, আর তারপর টোটোওয়ালা দাদালে এখান থেকে বেরিয়ে যাব। আজকে ভেবেছি এখানকারই কোনো লোকাল ভালো দোকানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। তো চলো নিচের দিকে যাওয়া যাক। যদিও আজকে খুব মন খারাপও করছে, আবার খুব ভালোও লাগছে, আনন্দও লাগছে। তার কারণ অনেকদিন পর আবার বাড়ি ফিরছি। হয়তো ব্যস্ততম জীবনে আবার ফিরছি, তাই কিছুটা খারাপ লাগছে। এই কদিনের এই মজা, আনন্দ, আড্ডা, ইয়ার্কি সবকিছুর মাঝে কিভাবে যে এই দুদিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। তোমাদের আগের দিনকে কবিগুরু স্ট্যাচুটা দেখিয়েছিলাম, ওটা এখানে পার্কিং এরিয়াতে আছে। আর ওই পাশে দেখো দোলনা আছে, আর সামনে পুল এরিয়া। আর আকাশটা আজকে দেখো কি পরিষ্কার, আর বেশ রোদও উঠেছে। তো রিসর্ট থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। পথে যেতেও কিন্তু দেখো এখানকার বেশি কিন্তু গায়ে গায়ে ঘর বাড়ি নেই, বা লোকালয়টা এখানকার এলাকাটা একটু কম। তো বেশ ভালোই লাগছে, দুদিকেই সবুজ গাছপালা, মধ্যিখান থেকেই রাস্তা। সকালের দিক বলে তাই জন্য গাড়ি ঘোড়া একটু বেশিই দেখছি। তো কথা বলতে বলতে চলে এসেছি। দাদাটাকে বলেছি একটা দোকান দেখে দাঁড়াতে, যেখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট করে তারপর তোমাদের সাথে শেয়ার করব একটা এখানেই আমাদের সাথে ঘটে যাওয়া একটা গল্প। তো চা অর্ডার করেছিলাম। তো ফার্স্টে আমাদেরকে চা দিয়ে দিয়েছে মাটির ভাঁড়ে। মাটির ভাঁড়টার গায়ে দেখো কি সুন্দর কারুকার্য করা। আর অর্ডার দিয়েছি আমরা সাথে কচুরি আর ঘুগনি। তো কচুরি আর ঘুগনিটা আস্তে আস্তে আমরা চাটা টেস্ট করে দেখি কিরকম। বেশ ভালো খেতে চাটা। তো এখানে দেখলাম একটা ভালো বিষয় হচ্ছে, এটা সবকিছুই মাটির উনুনে বানাচ্ছিল। চাটাও মাটির উনুনেই বানানো, আর এখন লুচিগুলো বেশ গরম গরম ভেজে দিচ্ছে। এই যে আমাদের ঘুগনি আর কচুরিও চলে এসেছে। ঘুগনিটার উপরে কিছু কুচনো পেঁয়াজও দিয়েছে। তো দাঁড়াও খেয়ে দেখি কিরকম। বেশ গরম কচুরিগুলো, এক্ষুনি ভেজে দিল। তো দেখো আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে কচুরিগুলো বেশ ভালোই ছিল। ওখান থেকে আমরা চলে এসেছি সোজা স্টেশনে। তো এখান থেকে টিকিট কেটে তারপর প্ল্যাটফর্মেটায় যাব। তো প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন চলে এসেছিল, তাই উঠে সিট দেখি কোথায় খালি পাই। ও, সামনেই সিটটা খালি পেয়ে গেছে। তো আমি আর দিদি এখানে বসে পড়েছিলাম, আর যে যার মতো সিট খুঁজে বসে পড়েছিল। তো তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করবো বলছিলাম। তো যেদিনকে আমরা প্রথম এখানে এসেছি সেই দিনকে বেরিয়ে আশেপাশে চারিদিকটা দেখার জন্য বেরিয়েছিলাম, সেটা ফার্স্ট ব্লগে তোমরা দেখেইছো। তো সেই দিনকেরই ঘটনা এটা। তো কিছুটা এগোনো অবধি আমরা কোনো ঘর বাড়ি লোকালয় কিচ্ছু পাইনি। তো দুই দিকেই এরকম সবুজ গাছপালা, বনজঙ্গল, আর মধ্যিখানে রাস্তা। তো বেশ গা ছমছম একটা পরিবেশ। ঠিক কিছুটা এগিয়ে যাওয়ার পরে ওই কাকুর দোকানে চা খেয়ে তারপরে আরো কিছুটা এগোনোর পর দু চারটে দোকান ছিল। তো সেখান থেকেও আর দু পা এগোনোর পর দেখি আর কোনো দোকানহাট নেই। বেশ কিছুটা যাওয়ার পর ছিল একটা মুরগির দোকান, যেখানে মুরগি কাটা হয়। তো ওখানটায় কোনো কারণবশত এরই মাঝে আমরা আর আমাদের যে পুরো গ্রুপটা ছিল সেটার সাথে আলাদা হয়ে যায়। আমরা 4-5 জন নেই।
তো আমরা ওদেরকে ফোন করার চেষ্টা করছিলাম, তো নেটওয়ার্ক ইস্যুর জন্য কল ঠিকমতো লাগছিল না, বা লাগলেও কথা শোনা যাচ্ছিল না। সেই মুহূর্তেই হুট করে সেই মুরগির দোকানের কাকুটা বেশ একটা গাম্ভীর্য নিয়ে আমাদেরকে বলে, এই তোমরা ওখানে কি করছো, তোমরা বরং আমার দোকানে এসে বসো। তো আমরা তো ওখানে ওনার কি কথা শুনবো, ওনার ওই ডাকা দেখে আমরা ভয়তে ওখান থেকে পালিয়ে যাই। তো কিছুটা যাওয়ার পর স্যারদের সাথে দেখা হয়ে গেছিল। তো ওদের সাথে যখন আমরা ব্যাক করছি তখন ওই কাকু আমাদেরকে ডেকে সাবধান করলো যে আমরা 4-5 জন মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, ওটা তো সেফ নয়। তো ওই জন্য উনি সেফটির জন্য ওনার দোকানে বসতে বলছিল, কিন্তু আমরা তো ভয় ওখান থেকে পালিয়ে গেছিলাম। তো কথা বলতে বলতে দেখো হাওড়া প্ল্যাটফর্মে নেমে গেছি। তো মনটা বেশ খারাপ, কারণ এখান থেকে যে যার বাড়ির পথে অলরেডি রওনা হয়ে গেছে, আর আমরাও চললাম আমাদের বাড়ির দিকে। তো ভেবেও বেশ ভালো লাগছে, জানো তো, অনেকদিন বাদে সেই চেনা ঘর, চেনা বিছানা, চেনা লোকজন, বিশেষ করে মা আর বাবা। কতদিন পর মায়ের সাথে দেখা হবে, বাড়ি ফিরে সেই মায়ের হাতে বানানো রান্না। হয়তো এই কদিন বাইরে অনেক কিছুই খেয়েছি, কিন্তু ঘরের রান্নার মতো রান্না কি আর বাইরে পাওয়া যায়? সেই মায়ের হাতের টেস্ট কি আর সব জায়গায় হয়? তো এখন মাকে ফোন করে বলে দিয়েছি আমরা চলে এসেছি, তো মাও রান্না বান্না করে রাখবে। আর গিয়ে কত গল্প আছে, মাকে যে কত গল্প শোনাবো। আর সেই দিনকে যে সোনাঝুরির হাটে গেছিলাম, ওখান থেকে হয়তো কিছু কিনে ওঠা হয়নি, কিন্তু লোকাল মার্কেট থেকে মায়ের জন্য একটা ব্যাগ কিনেছি, আর পিসির জন্য একটা ব্যাগ কিনেছি, আর আমার দিদির জন্য একটা করে ব্যাগ কিনেছিলাম। তো সেই ব্যাগটাও গিয়ে দেবো, মা জানে না যদিও যে মায়ের জন্য ব্যাগ কিনেছি, ওটা সারপ্রাইজ। তো দেখতে দেখতে সন্দেহ হয়ে আসছে, আর বাড়ির কাছাকাছিও চলে এসেছি তোমার সাথে এতটা পথ গল্প করে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু কেউ ভুলবে না, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।